কি যাচ্ছেন, আপনারা দাঁড়াইছেন কেন? আমরা যাচ্ছি আমাদের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ব্যাংকিং সুবিধা এবং এলসি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যত বন্ধ কারখানা আছে সকল কারখানা চালু করে দিন। ধন্যবাদ। আমরা ভিক্ষা চাই না, কর্ম চাই। আমাদের পরিবার নিয়ে আমরা খুব কষ্টে আছি, আমরা কষ্টে দিন যাপন করছি। আমাদের 40,000 শ্রমিক না, শুধু 40,000 পরিবার আমরা কর্মসংস্থান হারা। আমরা কিভাবে কোথায় কর্ম পাবো? আমাদের কর্মসংস্থান খুলে দিক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমাদের যে বর্তমান বেক্সিমকোর যে ব্যাংকিং সমস্যাগুলো আছে সকল সমস্যার সমাধান করে আমাদের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা খুলে দিন, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ। আমাদের দাবি আদায়ের উদ্দেশ্যে দাঁড়াইছে। কি দাবি আপনাদের? আমাদের ব্যাংকিং কার্যক্রমটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, এলসি খুলে দেওয়ার জন্য। আমাদের কারখানা বন্ধ আছে, বন্ধগুলো সঠিকভাবে ওপেন করতে হবে। ধন্যবাদ। এখানে কেন দাঁড়াইছেন বলেন? আমরা চাই বেক্সিমকোর যত বন্ধ প্রতিষ্ঠান আছে সব খুলে দেখ, আমরা সবাই সুন্দর মতো কর্ম করি এবং পরিবার আপনজনদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকি। ধন্যবাদ। এখানে কেন দাঁড়াইছেন বলেন? এখানে আমাদের যে বেক্সিমকো আমাদের 40,000 শ্রমিক এবং আমাদের ফ্যামিলি সহকারে আমরা আমাদের কোনো চাকরি নাই, যার কারণে আমরা চাচ্ছি যে আমাদের ফ্যাক্টরিটা আবার খুলে দিক এবং আমাদের এলসি এবং ব্যাংকিং যত যাবতীয় যত অনলাইন যত যা কিছু সব কিছু ওপেন করে দিক, যাতে আমরা এই জন্যতে আমরা এখানে ধন্যবাদ। এখানে কেন দাঁড়াইছেন বলেন? এখানে দাঁড়াইছেন কেন? এখানে দাঁড়াইছি হচ্ছে আমাদের বেক্সিমকো যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ আছে, আমরা এগুলো খোলার দাবিতে এই জায়গায় দাঁড়াইছি। তার পাশাপাশি আমাদের যে বেতন নিয়ে কিছুদিন থেকে আমাদের ঝামেলা চলতেছে, আমরা যাতে বেতন সেই আগের মতো সঠিকভাবে পাই এই দাবিতে আমরা এই জায়গায় দাঁড়াইছি। এখানে কেন দাঁড়াইছেন বলেন? আমাদের দাবি হচ্ছে বেক্সিমকোর ব্যাংকিং সহ বেক্সিমকোর যত সকল কারখানা বন্ধ আছে সবগুলো অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সকল কর্মকর্তা কর্মচারী যাতে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারে, আমরা এই জন্য আপনাদের এখন কি অবস্থা? এখন অনেক দিন যাবত আমাদের অবস্থা বেশি ভালো নয় এবং কারো কর্ম আছে না নাই কেউ সঠিকভাবে বলতে পারে না। স্যালারির ক্ষেত্রে আমাদের স্যালারি পাইতে অনেক ভোগান্তি হইতেছে, স্বাভাবিকভাবে আমাদের চলাফেরায় অনেক ব্যাঘাত ঘটতেছে। ধন্যবাদ। আপনি এখানে কেন দাঁড়াইছেন বলতে পারবেন? আমরা যাতে ফ্যাক্টরি বন্ধ না হয় এই কারণে দাঁড়াইছি। আমাদের দাবি মানতে হবে। আমরা 40,000 শ্রমিক, আমরা না খেয়ে বন্ধ হতে চাই না। আমরা চাই আমাদের ফ্যাক্টরি চালু থাকুক, আমরা কর্ম করে খেতে চাই। এখন আপনাদের কি অবস্থা? এখন আমাদের পরিস্থিতি আপাতত ভালো। পরিস্থিতি ভালো? জি। তাহলে দাঁড়াইছেন কেন? আমরা দাঁড়াইছি যে আমাদের দাবিটা পূরণ করা হোক, এর জন্য দাঁড়াইছি। দাবিটা কি? আমাদের দাবি আমাদের ফ্যাক্টরি খোলা রাখতে হবে। ঠিক। এখানে কেন দাঁড়াইছেন? ডাবল হয়ে গেছে বক্তব্য। স্যার, বিষয় হলো এখানে আমরা চাচ্ছি শান্তিপূর্ণ মানববন্ধন করছি। বেক্সিমকোর অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ আছে এবং এলসি বন্ধ আছে, যে কারণে আমরা বাইরের কাজ আসছে না, আমরা কাজ পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে এখানে বাইরে আসুক, কাজ হোক, এলসি খুলে দেওয়া হোক, এজন্য আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। ধন্যবাদ। এখানে কেন দাঁড়াইছেন? এখানে আমরা মানববন্ধনের জন্য দাঁড়াইছি। কেন মানববন্ধন করতেছেন? বেক্সিমকোর প্রত্যেকটা অফিসে চালু হওয়ার জন্য আমরা এখানে সবাই মিলে একত্রে মানববন্ধনের জন্য দাঁড়িয়ে আছি। আমরা চাই বেক্সিমকোর সবগুলো প্রতিষ্ঠান খুলে দিক, আমাদের দাবি এটাই। এখন আপনাদের কি পরিস্থিতি? আপনাদের জীবন কিভাবে চলতেছে? এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। ধন্যবাদ। ওখানে ফিরিয়ে দিতে হবে। আমরা তো বিগত 6টা মাস হলে এভাবে চলতেছি, 5-6 হাজার টাকা আমাদের শুধু বেশি। আমরা তো এভাবে সংসার চালাতে পারি না, সন্তান আছে স্কুলে ভর্তি করাতে পারি না। এই যে জানুয়ারি মাসে আমাদের সন্তানকে স্কুলে ভর্তি করাবো, আমরা তো করাতে পারছি না, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। তবে প্রধান উপদেষ্টা আছে আমাদের একটাই দাবি যে আমরা যত শ্রমিক ভাই বোন আছি সবাই যেন আমরা কর্মস্থলে ফিরে যেতে আগের মতো করে চলতে পারি, আমাদের একটাই দাবি। ধন্যবাদ। আপনারা দাঁড়াইছেন কেন এখানে? আমরা দাঁড়াইছি কর্মস্থানের জন্য। কর্মস্থান তো বন্ধ হয়ে যায়, এখন আমরা কি করবো? 60,000 লোক যদি সরকারে যদি দেয়, কর্মস্থান দেয়, তাহলে আমাদের ভালো হবে। আর যদি না দেয় তাহলে আমার অবস্থা বিরাট খারাপ হয়ে যাবে। আমরা চাই যে কর্মস্থান ভালো হোক,
সরকারের জন্য নিয়োগ দেয় আমরা চলতে পারি। সেটা যেরকম হয় আমরা অনেক কষ্ট হইব, অনেক মানে এর বলার মতো কিছুই নাই যে আমরা কাজ চাই। ফ্যাক্টরি তো বন্ধ হয়ে যায়, আমার অবস্থা বিরাটই খারাপ হইব। সরকারি দেখ, কর্মস্থান দেখ, আমরা যখন সবাই চলতে পারি। ধন্যবাদ। আজকে আমাদের এই মানববন্ধন পুরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সবার জন্য। আজকে আমরা 50,000 লোক এই বেক্সিমকোতে আমরা চাকরি করি। আমরা বেক্সিমকো ব্যাংকিং সুবিধা এবং এলসি বন্ধ থাকার কারণে ফ্যাক্টরিটা আমাদের যে শ্রমিকগুলো আছে তারা অনেক অসহায়ের ভিতরে পড়ে গেছে। আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের ব্যাংকিং সুবিধা এবং এলসি সব কিছু খুলে দেওয়া হোক এবং পুরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে দেওয়া হোক এবং সবাই যেন ভালোভাবে সচ্ছলভাবে চাকরি করে পুরা তাদের সংসার, তাদের বাবা মা, ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারে। পরিশেষে এটাই সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের এলসি ব্যাংকিং সুবিধা এবং ফ্যাক্টরি খুলে দেওয়া হোক। আনুল কিছু বলেন।